আপনার হাতের দ্বারা, আপনার জবানের দ্বারা ওই সকল প্রতিবেশী যাতে কষ্ট না পায় সেই দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে, সেই দিকে তোমাকে ফোকাস রাখতে হবে, যাতে তোমার নিকটাত্মীয় প্রতিবেশীরা তোমার জবানের দ্বারা, তোমার হাতের দ্বারা, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে কোনো পর্যায়ে কষ্ট যদি পেয়ে যায়, ও যুবক ভাইয়েরা তুমি শুনে রাখো, তোমার জবানের দ্বারা ওই সকল প্রতিবেশীরা শান্তিতে থাকবে। এটাই হলো ঈমানদারদের লক্ষ্য। বিশিষ্ট সাহাবী হযরত ইবনে আবি শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবি শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে মজলিসের মধ্যে বসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু কয়বার বললেন? তিনবার বললেন সাহাবীদের সামনে। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা রে, ওই ব্যক্তি আল্লাহর কসম ওই ব্যক্তি কখনোই ঈমানদার হতে পারে না, ওই ব্যক্তি কখনোই ঈমানদার হতে পারে না, ওই ব্যক্তি কখনোই ঈমানদার হতে পারে না যে কি করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, কিলা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবীজি, কে এই হতভাগ্য, কে এই হতভাগ্যটা আমাদেরকে জানিয়ে দিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল্লাযী লা ইয়ামান জারুহু বাওয়াকি, যার অনিষ্ট থেকে অপর প্রতিবেশী নিরাপদ না থাকে ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে এটা বর্ণনা করেন। এখন বুঝেন, যে প্রতিবেশীর দ্বারা আরেক প্রতিবেশী কি করে কষ্ট পায়, যে কষ্ট দেয় হাতের দ্বারা, মুখের দ্বারা, বিভিন্ন পন্থায় অপর প্রতিবেশীদেরকে, তার সাইডের ঘরের মানুষদেরকে কষ্ট দেয়, ওই ব্যক্তি, ওই মহিলা, ওই যুবক, ওই বৃদ্ধ কখনো ঈমানদার হতে পারে না। কয়বার বলছেন? তিনবার বলছেন। ওই ব্যক্তি, আল্লাহর কসম করে বলছি যে ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। দেখেন কত গুরুত্বপূর্ণ প্রতিবেশীর হক আমরা কিভাবে নষ্ট করি। এখন যদি আপনার জবানটা যদি ভালো হয়, মা ও বোনেরা একটু লক্ষ্য করুন, আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধা চাচারা, আমার বৃদ্ধা দাদারা, একবারটা লক্ষ্য করুন। ওই হাদিসের মধ্যে বলেন, যার জবান থেকে যদি অপর মানুষ, অপর প্রতিবেশী নিরাপদ থাকে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন বিশিষ্ট সাহাবী, প্রখ্যাত সাহাবী, যে হাদিস বর্ণনাকারী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رجل يا رسول الله, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ইন্না ফুলানাতান তুযকারু কাসরাতান মিন সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, ও আল্লাহর রাসূল, অমুক লোকটির স্ত্রী খুব কি করে, ওয়া সালাতিহা, বেশি বেশি নামাজ আদায় করে। বুঝেন কথাটা, যে কি করে, বেশি বেশি করে নামাজ আদায় করে। তেমন নামাজ আদায় করে, নফল নামাজ কখনো মিস হয় না, আওয়াবিনের নামাজ পড়ে, ইশাকে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বিভিন্ন নামাজ আদায় করে, ফরজ নামাজ আদায় করে, তার মতো আর নামাজি নাই। এমন মহিলাটা যে সব সময় খালি আল্লাহর ইবাদতি করে, আল্লাহর ইবাদতি করে, ওয়াসিয়ামিহা, এবং রমজানের রোজা রাখে। আর নফল রোজা আছে না, মুহররমের রোজা, আশুরার রোজা এবং আরাফাতের রোজা, আইয়ামে বীজের রোজা, যত নফল রোজা আছে সব রোজা ওই মহিলাটা কি করে রাখে। ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাদাকাতিহা, এবং দান সদকা করে। এমন সম্পদশালী, দৈনিক এমন দান সদকা করে, ওই মহিলার মতো আর কোন মহিলা নাই যে দৈনিক তার মতো দান করতে পারবে, তার সামঞ্জস্য কেউ নাই। বুঝলেন কথাটা? নামাজ পড়ে, এমন নামাজ পড়ে তাই মতো আজকে নাই, অন্য কোন নামাজি নাই, কোন মহিলা নাই। এমন রোজা রাখে, ওই মহিলার মতো নফল রোজা একটা রোজা মিশবে না, যত নফল রোজা আছে না সব রোজা পালন করে, এবং এমন দান সদকা করে, দান সদকার মতো অন্য কেউ মহিলা তার সাথে টক্কর দিতে পারতো না, এমন দান সদকা করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, কিন্তু একটা দুর্বলতা হলো, গায়রা আন্নাহা তুজিজি রানিহা বিলিসানিহা, কিন্তু ওই মহিলার জবানের দ্বারা, ওই মহিলার হাতের দ্বারা অপর প্রতিবেশী নিরাপদ থাকে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া ফিন্নার, সেই মহিলাটা যে নামাজ কালাম করলো, রমজানের রোজা রাখলো, সাদকা করলো, তারপরে ওই মহিলাটা জাহান্নামী। নাউজুবিল্লাহ। কত নামাজ পড়ছে, দান সদকা করছে, রোজা রাখছে, তারপরে পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার সাইটের ঘরে মানুষের যে কষ্ট দেয়, মুখ দ্বারা দেয়, হাত দ্বারা দেয়, পিতা দেয়, তাদের বিভিন্ন মানুষ কষ্ট দেয় না প্রতিবেশীদেরকে, তার সাইটের ঘরে চাষিদেরকে কষ্ট দেয়, দাদিদেরকে কষ্ট দেয়, বাকিদেরকে কষ্ট দেয়, ভাইদেরকে কষ্ট দেয়, ওই সকল ব্যক্তি মহিলারা যতই নামাজ পড়ুক না কেন, কিন্তু তারা কখনোই কি হতে পারে না, জান্নাতের মধ্যে যাইতে পারবে না। তারপরে বলেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝেন কথা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করলো ফাইন্নি ফুলালাতান তুযকারা কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, ইয়া রাসূলুল্লাহ, অমুক স্ত্রীর মহিলাটা, অমুক স্ত্রীর লোকটা যে কি করে, কিল্লাতা সালাতিহা, কম সংখ্যক নামাজ আদায় করে, ভাই মাপমানা, কম সংখ্যক নামাজ আদায় করে, ওয়া সিয়ামিহা, রমজানে খালি শুধু ফরজ রোজা রাখে আর নফল রোজা রাখে না, আরাফাতের রোজা রাখে না, আরো আছে না আইয়াম ঈদের রোজা রাখে না, বিভিন্ন নফল রোজা রাখে না, কিন্তু শুধু ফরজ রোজাগুলা রাখে, রমজানের রোজা রাখে আর ফরজ নামাজ আদায় করে, ওয়া সাদাকাতিহা, কম সংখ্যক সাদকা করে। আগের যে মহিলা আছে খালি দান সদকা বেশি করতো, আর এই মহিলা কিনা করে সামান্য যতটুকু সামর্থ্য ততটুকু কিনা করে দান সদকা করে। ইয়া রাসূলুল্লাহ ফাইন্নি ফুলানাতান তুযকারা মিন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রাহা লা তুযি জিরানিহা বিলিসানিহা, ওই মহিলাটা তার জবানের দ্বারা তার পাশের প্রতিবেশী যারা আছে তাদেরকে কখনো কষ্ট দেয় না। ইয়া রাসূলুল্লাহ, তার জবানের দ্বারা ওই প্রতিবেশী কষ্ট পায় না, সব সময় শান্তিতে থাকে। এবং প্রতিবেশী আছেন আপনারা পাশের ঘরে, দেখবার যে আল্লাহ দান দিলাইব, কিন্তু কেন দেয়, ওই প্রতিবেশীটা বালা, সাইটের ঘরে চাচিটা বালা, সাইটের ঘরের দাদিটা বালা, সাইটের ঘরে বাইটা বালা, সাইটের ঘরে বাতিটা বালা, ওই সকল প্রতিবেশীদেরকে আমরা ভালোবাসি না। এইভাবে ওই মহিলাটা নামাজ কম পড়ে, রোজা কম রাখে, দান সদকা কম করে, কিন্তু তার সাইটের ঘরের প্রতিবেশীদেরকে কখনো তার জবানের দ্বারা, তার হাতের দ্বারা কখনো কষ্ট দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা হিয়া ফিল জান্নাহ, ওই মহিলাটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন জান্নাত দেখেন মা ও বোনেরা, ওই মহিলাটা যে দান সদকা করতো, কম সংখ্যক দান সদকা করতো, নামাজও কম পড়তো, রোজাও কম রাখতো, কিন্তু তার জবানটা ভালো আছে। বুঝতে পারছেন যে এই জবানের দ্বারা সে প্রতিবেশীদেরকে কষ্ট দেয় না, সব সময় তাদেরকে হাসি খুশি রাখে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলাটা হিয়া ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা মিশকাত শরীফের 407 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা বর্ণিত হয়েছে। তখন জানলাম যে জবানের দ্বারা মানুষ কি করে, তার প্রতিবেশীদেরকে যদি কষ্ট না দেয়, ওই প্রতিবেশীটা জান্নাতের মধ্যে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনি চিন্তা করেন আপনার প্রতিবেশী আপনার জন্য ভালো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سعادة المرء المسلم المسكن الواسع والجار الصالح والمركب الحنين। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানদের জন্য তিনটা জিনিস সৌভাগ্যের বিষয়। কয়টা জিনিস? তিনটা জিনিস সৌভাগ্যের বিষয়। যদি মুসলমানদের মধ্যে তিনটা জিনিস থাকে, তার জন্য সৌভাগ্য বয়ে আনবে। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস হলো, এক নম্বর হলো আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাসস্থান। যেই ঘরের মধ্যে থাকেন ওই ঘরটা বড় হবে, প্রশস্ত থাকবে, আপনার ছেলে সন্তানদের নিয়ে সুখে শান্তিতে আপনি ঘরের মধ্যে থাকবেন। এভাবে ঘর আছেন আপনার, অনেক শান্তি লাগে যে আমার একটা বড় ঘর হবে, আমার একটা সুন্দর ঘর হবে। সুন্দর ঘরটাতে মনে একটা আনন্দ থাকে। কিন্তু যার ঘর নাই তার চিন্তা থাকে আমি একটা ঘর নির্মাণ করব, আমার টাকা পয়সা দরকার, এভাবে চিন্তা আছে না? মানুষ কতই আকাঙ্ক্ষা নিয়ে বিদেশে যায়, আমার 4 তলা ঘর হবে, 2 তলা ঘর হবে। এই হাদিসের মধ্যে বলেন যে তিনটা জিনিস যার মধ্যে থাকবে সেই ব্যক্তি সৌভাগ্যবান। এক নম্বর হলো আল মাসকানুল ওয়াসিয়া,
প্রশস্ত গড়। এক নম্বর কি? প্রশস্ত গড়, চৌড়া গড়, বড় গড় এটা। দুই নম্বর হলো ওয়াল জারুস সালিহ, সৎ প্রতিবেশী, উত্তম প্রতিবেশী। যার বাড়ির পাশে এমন প্রতিবেশী আছে, উত্তম প্রতিবেশী, ওই উত্তম প্রতিবেশী যদি আপনার নিকট থাকে, আপনার চাচার ঘরের ভাই তো সুন্দর ভালো মানুষ, চাচি ভালো মানুষ, দাদি ভালো মানুষ, আপনার চাচাতো ভাই ভালো মানুষ, এদের দ্বারা আপনি কখনো নির্যাতন হন না, আপনার কখনো কষ্ট হয় না, ওই সকল প্রতিবেশী হলো আল জারুস সালিহ, নেককার প্রতিবেশী, সৎ প্রতিবেশী। বলেন সুবহানাল্লাহ। যদি আপনার থাকে তো আপনি সৌভাগ্য মনে করবেন। দেখেন কিভাবে একটা ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, একজন বিশিষ্ট মুফাসসির, একজন তাফসীরকার, একজন মুহাদ্দিস। ওনার বাড়ির সামনে এক ব্যক্তি একটা জায়গা বিক্রি করবে। বুঝেন কথাটা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনির বাড়ি এখানে, সামনে জমিনটা বিক্রি হবে, এক ব্যক্তি বিক্রি করবে। বিক্রি করার জন্য মানুষদেরকে জানিয়ে দিল, পোস্টার ব্যানার টাঙিয়ে দিল, এই জমিটা বিক্রি হবে। তখন মানুষেরা ওই জমি বিক্রি করার জন্য তার নিকট, ক্রয় করার জন্য তার নিকট আসলো। এসে জিজ্ঞেস করলো, ও ব্যক্তি, তুমি এই জমিটা কত বিক্রি করবে? এখন এই ব্যক্তি এই জমিনের দাম ধরেন 2 লক্ষ টাকা, সে চাইতেছে 4 লক্ষ টাকা তুমি আমাকে দিতে হবে। কয় লক্ষ টাকা? 4 লক্ষ টাকা। আপনারা ধরেন বুলাগঞ্জের রাস্তার পাশের জমির দাম অনেক বেশি না? শতক 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। কিন্তু গ্রাম অঞ্চলে শতক হলো 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। এখন যদি 1 লক্ষ টাকার মূল্যের জমি যদি আপনি 5 লক্ষ টাকা চান, কেউ কি কিনবে? 1 লক্ষ টাকার জমি 5 লক্ষ টাকা কিনবো নি? এখন দেখা যায় যে ওই ব্যক্তিরা কি করে, হয় যে এই জমির মূল্য 4 লক্ষ টাকা। এখন মানুষরা জিজ্ঞেস করলো, ও ব্যক্তি, তোমার এই জমির মূল্য তো এত দাম হওয়ার কথা না, তুমি কেন তোমার এই দামটা এত বৃদ্ধি করলে? ওই ব্যক্তিটা বলল, আমি এটা এমনিতেই বৃদ্ধি করলাম না, আমার এই জমির পাশের ঘরটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘর, একজন মুহাদ্দিসের ঘর, আর এই সামনের জমিটা তাদের প্রতিবেশীর ঘর হবে। যে ব্যক্তি এই জমি বিক্রি করে ঘর বানাবে, তার প্রতিবেশী হবে আব্দুল্লাহ ইবনে মুবারক, একজন মুহাদ্দিসের ঘরের সামনের প্রতিবেশী হবে, একজন সৎ প্রতিবেশীর সামনে আসতে পারবে। যখন শুনছি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যারা জমি কিনতে আইছে, এরা 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দিয়ে কিনা করতে চায়, করে ভাই তুই আমার এই জমিটা দিয়ে আমাকে দিয়ে দে, কারণ হলো উত্তম প্রতিবেশী পাইছে। আরে পাইছে আব্দুল্লাহ ইবনে মুবারক। এই জন্য এই হাদিসের মধ্যে এসেছে আল জারুস সালিহ, উত্তম প্রতিবেশী হলো সৌভাগ্যের, যে উত্তম প্রতিবেশী পাইছে। উত্তম প্রতিবেশীর দ্বারা সে কল্যাণ লাভ করতে পারে কিনা? পারে। তার দ্বারা কখনো গান বাজনা শুনবেন না, তার দ্বারা কখনো জিনার সম্মুখীন হবেন না, তার এই প্রতিবেশীর দ্বারা কখনো আপনি নির্যাতিত হবেন না। এই জন্য আপনারা চাইবেন আপনার পাশের ঘরের মানুষদেরকে আপনি নসিহত করবেন। আমাদের মা বোনদেরকে লক্ষ্য করেন বলতেছি, আপনারা যে আপনি মনে সবসময় আপনি নামাজ করেন, রোজা রাখেন, ঠিক আছে, কিন্তু আপনার এই জবানের দ্বারা আপনার সাইটের ঘরে মানুষের নিরাপদ থাকে না, কষ্ট থাকে। ও আমার মা ও বোনের শুনে রাখুন, এই হাদিসের মধ্যে এসেছে যদি কোনো মহিলারা নামাজ আদায় করে, রোজা রাখে এবং সদকাও করে, তারপরে যদি তার জবানের দ্বারা, আমার চাচারা তার জবানের দ্বারা, আমার ভাইয়েরা আপনার জবানের দ্বারা যদি অপর প্রতিবেশী আপনার সাইটের ঘরের ভাই, ভাতিজা, চাচা, দাদা, এরকম প্রতিবেশীরা যদি শান্তিতে না থাকতে পারে, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। এই জন্য আমাদের উচিত হলো আমরা তাদের প্রতি কি করব? সহানুভূতি পেশ করব, তাদের প্রতি আনন্দ উল্লাসে থাকাবো, তাদেরকে আমরা নেক চোখে দেখবো, তাদের প্রতি আমরা সাহায্য সহযোগিতা করব। এখন হলো এই ব্যক্তি যদি তার প্রতিবেশীদেরকে কি দেয়? কষ্ট দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাহ, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। এই ব্যক্তি তার মুখ দ্বারা অপর প্রতিবেশীদেরকে কি দেয়? কষ্ট দেয়। ওই ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না, পারবে না। এখন জানলাম জান্নাতে যদি যেতে চান, এই হাদিসটা রাওয়াহুল মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, ওই ব্যক্তি লা তাদখুলুল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। এখন যদি আপনি আপনার জবানের দ্বারা আপনার প্রতিবেশীদেরকে আপনি যদি ভালোবাসেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা,
আল্লাহর নিকট সেই সঙ্গী সর্বোত্তম। খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা, আল্লাহর নিকট সেই সঙ্গী কি সর্বোত্তম। খায়রুহুম লিসাহিবিহি, যে সঙ্গী হলো যে তার নিকট তার সঙ্গী উত্তম। অর্থাৎ আপনার স্ত্রী, এমন একজন স্ত্রী পাইছেন, আপনি সঙ্গে আপনি স্বামী হয়ে যদি আপনার স্ত্রী সম্পর্কে যদি বলেন আমার স্ত্রীর মতো আর এই দুনিয়ার মধ্যে কোনো মহিলা নাই, আর ওই স্ত্রী যদি বলে আমার স্বামীর মতো অন্য কোনো পুরুষ নাই, এটা একটা মহব্বতের বন্ধন না? এই বন্ধনটা যদি একজন অপরজনের স্বীকৃতি দিয়ে দেয় যে আমার স্বামীর মতো অন্য কোনো পুরুষ হতে পারে না, আমার স্ত্রীর মতো অন্য কোনো মহিলা হতে পারে না, এইরকম যদি স্বীকৃতি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায়রুল আসহাবি, আমার নিকট সেই ব্যক্তি উত্তম। ইনদাল্লাহি তাআলা, আমি আল্লাহর নিকট ওই ব্যক্তি উত্তম যার সঙ্গী উত্তম, যার সঙ্গী কাছে অপর সঙ্গী উত্তম। আমার সাথে মুয়াজ্জিন সাহেব আছেন, এখন যদি আমি ইমাম সাহেব হয়ে যদি মুয়াজ্জিন সাহেবকে বলি আমার সঙ্গীরা খুবই ভালো, আল্লাহওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার মধ্যে কোনো 2 নম্বরই নাই, তখন যদি এই মুয়াজ্জিন সাহেব আমার সম্পর্কে বলেন এই ইমাম সাহেব খুবই ভালো, তাকওয়াবান, আল্লাহওয়ালা, এইরকম একটা স্বীকৃতি আসে না? এইরকম যদি স্বীকৃতি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে চলাচল করে, তার সঙ্গী আছে, তার সাথে আপনি চলাফেরা করেন, দিন রাত উঠা বসা করেন, আপনি আপনার এই সঙ্গীটা যদি আপনার সম্পর্কে ভালো গুণ গায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায়রুল আসহাবি, আমার নিকট ইনদাল্লাহ, আল্লাহর নিকট ওই ব্যক্তি উত্তম যে খায়রুহুম লিসাহিবিহি, তার নিকট যে সঙ্গীটা তার কাছে উত্তম। এখন জানলাম সঙ্গীর ক্ষেত্রে। তারপরে বলেন 2 নম্বর বলেন ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা, আল্লাহর নিকট সেই প্রতিবেশী, সেই প্রতিবেশী সর্বোত্তম। খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি, যার নিকট তার পাশের ঘরের প্রতিবেশী উত্তম। আপনার ব্যবহারের দ্বারা, আপনার কর্মের দ্বারা, আপনার জবানের দ্বারা অপর প্রতিবেশীদেরকে আপনি শান্তিতে রেখেছেন, কখনো আপনি কষ্ট দেন নাই। ওই প্রতিবেশীটা যদি আপনাকে বলে ও আমার প্রতিবেশী, ও আমার চাচা, ও আমার চাচি, ও আমার বাড়ি বউ, আপনার জবানের দ্বারা, আপনাদের দ্বারা আমরা তো কোনো কষ্ট পাই না, আপনার দ্বারা আমরা জবানের দ্বারা, আপনার কর্মের দ্বারা আমরা তো কোনো কষ্ট অনুভব করি না, ওই রকম যদি স্বীকৃতি দিয়ে দেয়, আপনি যদি আপনার পাশের ঘরে চাচাদেরকে যদি স্বীকৃতি দিয়ে দেন আমার চাচা ভালো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রতিবেশী অপর প্রতিবেশীদেরকে উত্তম হিসেবে বিবেচিত করে, আমি আল্লাহর নিকট খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা, আমি আল্লাহর নিকট ওই প্রতিবেশীটা সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন প্রতিবেশী যদি হক না থাকতো, তাহলে কি এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন যে প্রতিবেশী তোমরা সাইটের ঘরের মানুষদেরকে কি করো, তোমরা উত্তম আচরণ করো, উত্তম আচরণের দ্বারা তোমাদের জন্য কল্যাণ, আমি আল্লাহর নিকট সবচেয়ে উত্তম প্রতিবেশী। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের নিকট এমন প্রতিবেশী আছে যারা একটা গরু জব করিয়া 2 দোকানের মধ্যে 2 পাট করে 2 জনে নিছেন। এখন এক ব্যক্তি এখন ভাই এটার দাম কত, তার পাশের দোকান আরেকটা আছে, এখন এই ব্যক্তির হয় কিনা জানি এই গরুটা মরা গরু দিস, এমন আমরা প্রতিবেশী একটা গরুরে 2 টুকরা করে 2 দোকানে নিছে, এক দোকানে বেশি দোকানে এগুলো হয় কিনা পর এই গরুটা এটা মরা গরু দিচ্ছে ভাই, এই দোকানে যাইস না। এইরকম আমাদের চিন্তা ভাবনা। আমাদের প্রতিবেশীদের সাথে না গইলে একটা যদি মুরুখ মারি যাই আরো বড় হবে, এটা টাকা ইমান দিচ্ছে হয় না? এরকম আমাদের প্রতিবেশী। কিন্তু আমাদের ধারণা থাকতে হবে যে প্রতিবেশী আমরা, আমাদের সাইটের ঘরের মানুষ, তাদের প্রতি আমাদের উত্তম আচরণ করা দরকার। এই উত্তম আচরণের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি দাম্ভিক অহংকারী, আল্লাহর কাছে ওই ব্যক্তি পছন্দনীয় নয়, যে কি করে আমি আল্লাহর নিকট দাম্ভিক অহংকার দেখায় এবং ওই সকল লোকদেরকে তারা ভালোবাসে না, পছন্দ করে না, প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামে নিক্ষেপ করব, তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। সময় সংক্ষিপ্ত থাকার কারণে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দেন, বোঝার তৌফিক দেন, প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দেন, প্রতিবেশীদেরকে যেন আমরা কষ্ট না দেই, পাশের ঘরে চাষিদেরকে, আমাদের জন্য চাচাদেরকে, ভাইদেরকে, বাতিদাদেরকে আমরা মহব্বত করি, একে অপরের প্রতি সাহায্য সহযোগিতা করি। আমাদের যত বিপদ আসুক না কেন, আমাদের দূরবর্তী আত্মীয় স্বজন আমাদেরকে সাহায্য করবে না। ঘরের মধ্যে আগুন লাগলে দেখবেন যে দূরবর্তী কোন দিকে আপনার ঘর জ্বলে যাবে, কিন্তু আপনার পাশের ঘরের মানুষের দ্বারা আপনার ঘরটা আগুন নিভাতে সাহায্য করবে। যদি আপনার জবানের দ্বারা আপনি যদি তাদেরকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার জন্য কল্যাণ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষায় খায়রুল লিসাহিবিহি, উত্তম সঙ্গী হলো তার জন্য সৌভাগ্যের। আল্লাহ যেন আমাদেরকে উত্তম সঙ্গী বানার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين اللهم ألف بين قلوبنا واصلح ذات بيننا واهدنا سبل السلام اللهم إني أعوذ بك من الجبن وأعوذ بك من البخل وأعوذ بك من أرذل الأمور وأعوذ بك من فتنة الدنيا وعذاب القبر فتنة الدنيا وعذاب القبر আল্লাহ যা কিছু আলোচনা করলাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমাদের গুরুত্ব সহকারে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ রহমান রহিম তুমি তো বান্দাদের কাছে জানলে আল্লাহ কত দেখানা চাইতে ধরো আল্লাহ কিন্তু মানুষরা বুঝে না আল্লাহ আমাদেরকে সব কিছু বুঝার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে প্রতিবেশীদেরকে ভালোবাসার তৌফিক দাও আল্লাহকে পরবর্তী মহব্বত পয়দা করে দাও ইয়া রহমান রহিম এক ভাই একটা কত কোরআন শরীফের খতম পারাইছেন আল্লাহ এই খতম দিয়ে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও মার আশার আল্লাহ তুমি পুরা করে দাও মার হৃদয় আল্লাহ তুমি পুরা করে দাও আল্লাহ আপনাদের মধ্যে ডানে বাবা পিছনে সামনে আল্লাহ যত মানুষ অন্ধকার করবে সেখানে আল্লাহ প্রত্যেক কবরবাসী আল্লাহ তুমি মাফ ফরমাও আমাদেরকে কবর সামনে দুয়ার করার তৌফিক দাও রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া তাকাব্বাল দুআনা ওয়া তাকাব্বাল তিলাওয়াতানা ওয়া নসিহাতানা বিকাবুলিন হাসানিন কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين